দিব বাংলাদেশের ঘটে যাওয়া নানা প্রান্তে আলোচিত সমালোচিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে। আর এই চক্রান্তে যদি সফল হয় তাহলে ডক্টর ইউনূসের খেলা শেষ। শেষ পেরেক মেরে দিল আওয়ামী লীগ। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব পদ পেতে ছাত্রদল নেতার কাণ্ড। আরো জানিয়ে দিব ডিসেম্বর ধরে নির্বাচনী রোডম্যাপ চান নেতারা, সমমনা জোটের ও লেবার পার্টির সঙ্গে বিএনপির বৈঠক। এবং জানিয়ে দিব বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী সন্ত্রাসী গ্রেপ্তারের নির্দেশ, ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা। এবং জানিয়ে দিব এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি। সর্বশেষ থাকছে আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, কঠিনভাবে দেশ জুড়ে আওয়ামী লীগ মাঠে নেমে পড়েছে। আওয়ামী লীগ এমন একটা বাহিনী, যেই বাহিনী কুত্তাপেটা করলেও রাস্তা থেকে উঠতে চায় না, কারণ তারা আন্দোলনের মক্ষম প্ল্যান, মাস্টার প্ল্যান জানে কিভাবে আন্দোলন করতে হয় এবং আন্দোলনকে সফল করতে হয়। ইতিমধ্যেই তাদের স্লোগান শুনুন, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, বরিশালের মাটি সাদিক ভাইয়ের ঘাঁটি, শেখ হাসিনা আসছে রাজপথ কাঁপছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতেই শোনা গেছে মিছিলে। এতেই কাঁপন ধরেছে প্রতি ঘাটে ঘাটে রাস্তার মাটি। বরিশালে গভীর রাতে আওয়ামী লীগের ব্যানারে মিছিল দিচ্ছে। দর্শক, এভাবে করে আস্তে আস্তে দেখা যাবে আওয়ামী লীগ পরিপূর্ণভাবে বাংলাদেশের মাঠে নেমে পড়বে। তখন আর এই আওয়ামী লীগকে আর ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়। দর্শক, আর আওয়ামী লীগ যদি সফল হয় তাহলে এনসিপি দলের আগে মাজা মেরে ছাড়বে। এতে আপনার মতামত কি দর্শক? কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে। খেল খতম ডক্টর ইউনূসের, মহা চক্রান্ত চলছে। এই চক্রান্তে যদি সফল হয় তাহলে ডক্টর ইউনূসের খেলার শেষ পেরেক মেরে দেবে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। এরপর সবাইকে এই দেশ থেকে পালাতে কিংবা দেশেই গা ঢাকা দিতে হয়েছে। তবে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো হুমকি ধমকি দিচ্ছে। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন পার্শ্ববর্তী দেশ ভারত পুরো মাত্রায় আওয়ামী লীগের পাশে আছে। দলটি নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি যোগাচ্ছে দেশটি। এর বাইরে দেশি বিদেশি শক্তির অনেকেই গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের সখ্য গড়ে তুলেছেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে তাদের পেছনে বিপুল পরিমাণ কালো টাকা সহ আর্থিক বিনিয়োগ করা হচ্ছে বিদেশের মাটি থেকে। আর এসব কারণেই নতুন করে রাজনীতির মাঠে ফেরার সাহস ও সুযোগ পাচ্ছে বিতাড়িত এই দলটি। সংশ্লিষ্টদের মতে 36 জুলাইয়ে অংশ নেওয়া আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে ইতিমধ্যে আওয়ামী এজেন্ডা সফল হয়েছে। এর বাইরে স্থানীয় পর্যায়ে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বড় দলগুলোর সঙ্গে আপোষ রফা করেও সক্রিয় হতে শুরু করেছে ক্ষমতাচ্যুত এই দলটি। ফ্যাসিস্ট দলটির মিছিল বড় হওয়ার পেছনে এই দুটি বিষয় বিশেষভাবে ভূমিকা রাখছে। এছাড়া কেউ কেউ মনে করেন রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করছে, তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ। এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্ত চলছে। তারা মনে করেন পর্দার আড়ালে দেশি বিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রাজনৈতিক মামলার খাদে আটকা পড়তে পারে। আওয়ামী লীগের এভাবে ফের সরব হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে শুক্রবার নিজের ভেরিফাইড প্রোফাইলে লেখা এক পোস্টে বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি আরো লেখেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান।
পদ পেতে ছাত্রদল নেতার কাণ্ড। সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও অর্থ, স্বর্ণালংকার আত্মসাৎ সহ নানা হয়রানির অভিযোগ এনেছেন তার স্ত্রী শিখা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। শিখা জানান, 2023 সালের 28 মার্চ ফয়সালের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা একসঙ্গে সংসার শুরু করেন। শিখার দাবি, ফয়সাল বেকার ছিলেন এবং সংসারের সমস্ত খরচ তাকেই চালাতে হয়েছে। এমনকি ফয়সাল তার পরিবার ও বিদেশে থাকা ভাইদের কাছেও টাকা পাঠাতেন শিখার কাছ থেকে নেওয়া অর্থ দিয়ে। এক পর্যায়ে তাকে মালয়েশিয়ায় থাকা ফয়সালের ভাইদের জন্য 3 লাখ টাকাও দিতে হয়। টাকা না দিলে ফয়সাল তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলেও অভিযোগ করেন তিনি আরো জানান, বিভিন্ন অজুহাতে ফয়সাল তার কাছ থেকে টাকা নিতেন। তার মা সুদের টাকা ধার করতেন, সেই ঋণ শোধ করতেও শিখাকে বাধ্য করা হতো। শিখা বলেন, সে যে রাজনীতি করত সেটা আমি বিয়ের পর জানতে পারি। সে বলতো মোহাম্মদপুরে তার বাইং হাউসের ব্যবসা আছে, তার বন্ধু দিদারের সঙ্গে ব্যবসার নামেও আমার কাছ থেকে টাকা নিয়েছে। এমনকি আমাদের বিয়ের পর কক্সবাজার বেড়াতে গেলে দিদারও আমাদের সঙ্গে ছিলেন। শিখা অভিযোগ করেন, সে খারাপ উদ্দেশ্যে বিয়ে করেছে, আমি তা বুঝিনি। তার নিজে খরচ করার মতো সামর্থ্য নেই। কিছুদিন তার বোন সোমাইয়ার বাসায় থাকলেও সেখান থেকে বের করে দেওয়া হয়। তখন সে আমার কাছে ফিরে আসে, টাকা পেলে আবারও চলে যায়। এক সময় সে জানিয়ে দেয় যে সে আর সংসার করতে চায় না, অথচ যে টাকা পয়সা নিয়েছে সেসব সে অস্বীকার করে। তিনি আরো বলেন, সে আলমারি ভেঙে আমার স্বর্ণালংকার চুরি করেছে এবং আমি যে রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করি সেখান থেকে 5 লাখ টাকাও চুরি করেছে। আমার কাছে প্রতিটি বিষয়ের প্রমাণ রয়েছে। গত কোরবানির ঈদে ফয়সাল তার কাছ থেকে 50,000 টাকা নেয়। এরপর আরো 25,000 টাকা নিয়ে বসুন্ধরায় মার্কেট করতে যায়। এ সময় ফয়সালের গ্রামের এক মেয়ে শিখাকে প্রশ্ন করেন, সে কি ফয়সালের স্ত্রী কিনা, কারণ ফয়সাল সেই মেয়েকে বিয়ে করতে তার পরিবার নিয়ে মেয়েটির বান্ধবীর বাড়িতে গিয়েছে। শিখা জানান, গত 5 আগস্টের পর সে আমার থেকে টাকা নিয়ে আমাকে এড়িয়ে চলে, হলে দখল নেয়, নেতা হয়ে যায়। তখন সে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল। আমি সমস্ত খরচ দিয়েও তাকে আটকে রাখতে পারিনি। এই ঘটনা আমার সামাজিক মর্যাদাকেও ক্ষতিগ্রস্ত করেছে। এরপর জানিয়ে দিব, সমমননা জোটের ও লেবার পার্টির সঙ্গে বিএনপির বৈঠক। ডিসেম্বর ধরে নির্বাচনী রোডম্যাপ চান নেতারা। সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবিতে করণীয় ঠিক করতে জাতীয়তাবাদী সমমননা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। সোমবার গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে বৈঠক হয়। এতে নেতারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে একমত পোষণ করেন। পাশাপাশি নির্বাচনের জন্য এ সময় ধরেই দ্রুত রোডম্যাপের প্রত্যাশা করেন। এছাড়া সংস্কার ইস্যুতে দল দুটির নেতারা বলেন, ন্যূনতম সংস্কারের মধ্য দিয়েই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। জনগণের রায়ে যেসব রাজনৈতিক দল সরকার গঠন করবে তারাই পরবর্তী সংস্কার কার্যক্রমকে ত্বরান্বিত করবে। লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আমরা দেখছি ঐক্যমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে মোটামুটি একটা জায়গায় পৌঁছাবে যেখানে জাতীয় একটা সনদ প্রস্তুত করা সম্ভব হবে। তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। তিনি বলেন, আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে, এটা ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। সেখানে সরকার বলছে ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বরে যে নির্বাচন হবে না এই কথা সরকারও বলেনি। প্রশাসনে সব বিএনপির লোকজন বসে আছে। এনসিপি নেতাদের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান বলেন, যিনি এই কথা বলেছেন তিনিও তো সরকারের উপদেষ্টা ছিলেন। তাহলে তারা কি সব জায়গায় বিএনপির লোক বসাইছেন নাকি বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে? বিগত সরকারের সময় কোথাও বিএনপির লোক ছিল না। তিনি বলেন, যারা বৈষম্যের শিকার হয়েছিল, অন্যায়ভাবে যাদের সরিয়ে দেওয়া হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল, তাদের 700-র মতো অফিসার, 114 জন সচিব সহ ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা, বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী সন্ত্রাসী গ্রেপ্তারের নির্দেশ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের দাগ না মুছতেই রাজধানীতে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে চোরাগোপ্তা বিক্ষোভ মিছিল করছে তারা। মিছিলে অংশ নেওয়া অনেকের বিরুদ্ধেই ছাত্র জনতা হত্যার মামলা রয়েছে। এসব মিছিল ঠেকাতে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিলেও খুব একটা কাজে আসছে না। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে
মাধ্যমগুলোতেও আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে চলছে সমালোচনার ঝড়। এমন বাস্তবতায় রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সব ধরনের অপতৎপরতা ঠেকাতে মাঠ পুলিশকে কঠোর বার্তা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তারের সব ধরনের ব্যবস্থা নিতে ডিএমপির ক্রাইম ও গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিআইএমএস অর্থাৎ সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ফর্ম পূরণের মাধ্যমে রাজধানীর কোন এলাকায় কে থাকেন, কারা রাজধানী ছেড়েছে এবং নতুন করে কারা প্রবেশ করেছে সেসব তথ্য সংগ্রহের উপরও জোর দেওয়া হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা নিষ্পত্তি কম হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। চিহ্নিত অপরাধী গ্রেপ্তারে নিয়মিত ব্লক রেইড দেওয়া সহ এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন কমিশনার। সোমবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে এইসব নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এইসব তথ্য জানা গেছে। সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ সরওয়ার, ক্রাইম এন্ড অপারেশনস এসএম মোহাম্মদ নজরুল ইসলাম, সিটিটিসি মোহাম্মদ মাসুদ করিম সহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ পুলিশ কমিশনার ও সব থানার অফিসার ইনচার্জ, ওসি, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে। সোমবার এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 11 মার্চ জাতীয় একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী 7 দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শাতে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশ প্রদান করেছেন। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত আপনাকে দলের সব ধরনের দায়িত্ব কার্যক্রম থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো। বরিশালে গভীর রাতে আওয়ামী লীগের ব্যানারে মিছিল। বরিশাল নগরীতে গভীর রাতে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন একদল যুবক। রোববার রাত 11টার দিকে নগরের রাজা বাহাদুর সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা আনুমানিক 15 জন। তবে মিছিলে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দায়িত্বশীল কাউকে দেখা যায়নি। মিছিলকারীরা ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বরিশালের মাটি সাদিক ভাইয়ের ঘাটে শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতেই শোনা গেছে মিছিলে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ওই এলাকায় আমাদের পুলিশ সদস্যরা রাত 2:30-3টা পর্যন্ত ডিউটি করেছে। তখন কোনো মিছিল দেখেনি, ফেসবুকেও এমন কোনো ভিডিও দেখেনি।